61 প্রশ্নটা বলেছে 8 জন শ্রমিক 18 মিটার দীর্ঘ 2 মিটার চওড়া ও 12 মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে 10 দিনে গাঁথতে পারে। কতজন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 32 মিটার দীর্ঘ 3 মিটার চওড়া ও 9 মিটার উঁচু একটি দেওয়াল গাঁথতে পারবে? আচ্ছা, এই টাইপসের অঙ্ক তোমাদের করিয়েছি, একদমই সহজ। দেখো সেই নিয়মটা কী ছিল বলো তো? একটা নিয়ম বলেছিলাম, M1 ইন্টু T1 বাই W1 সমান সমান M2 T2 বাই W2। এখানে M1 মানে কি? এখানে হচ্ছে লোক সংখ্যা, মানে লেবারের যে সংখ্যাটা। T1 মানে কি? এখানে সময়টা। W মানে কি? প্রথমবারে কাজের পরিমাণ। W2 মানে কি? দ্বিতীয়বারে কাজের পরিমাণ। এখানে M2 মানে কি? নেক্সট টাইম লোকের সংখ্যা। T2 মানে হচ্ছে নেক্সট টাইম আর কি। দেখো এখানে কি বলেছে, প্রথমবার কি বলেছে দেখো, 8 জন শ্রমিক। 8 জন শ্রমিক কি বলেছে দেখো, 18 মিটার দৈর্ঘ্য, মানে যে দেওয়ালটা গাঁথা হচ্ছে সেই দেওয়ালটা, মানে W1টা কি বলেছে, সেটা বলেছে যে 18 মিটার দৈর্ঘ্য। 18 মিটার দৈর্ঘ্য, আচ্ছা গুণ দেব। আবার কি বলেছে দেখো, 2 মিটার চওড়া। 2 মিটার চওড়া মানে প্রস্থটা হচ্ছে 2 ইন্টু, আর উঁচু কত বলে দিয়েছে, উঁচু বলেছে 12 মিটার ইন্টু 12। এইটা হয়ে গেল টোটাল কাজটা আর কি, প্রথমবারের যে কাজটা আর কি, সেটা হচ্ছে W1 হয়ে গেল এইটা। হ্যাঁ, W1 মানে কি করছে, এখানে দেওয়াল গাঁথছে। এখানে দেওয়ালের কি করছে, আমরা আয়তনটা নিচ্ছি। আয়তনের নিয়ম কি ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, মানে এই পরিমাণ হচ্ছে আমরা দেওয়াল গাঁথতে পারছি, এই পরিমাণ আমরা কাজ করতে পারছি। এবার দেখো কি বলেছে দেখো, 8 জন লোক প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করছে। প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করছে। তো প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করলে 10 দিনে মোট কত ঘন্টা কাজ করবে? এর সঙ্গে আরও 10 গুণ হবে। 8 জন লোক প্রতিদিন যদি 9 ঘন্টা করে কাজ করে, তাহলে 10 দিনে কত ঘন্টা কাজ করবে? 9 ইন্টু 10, 90 ঘন্টা। তার মানে T1টা হয়ে গেল 9 10 90। আর 8 জন M1 মানে হচ্ছে 8 এখানে। ক্লিয়ার? ওকে। এবার নেক্সট টাইম কি বলেছে দেখো, নেক্সটটা কি বলেছে, বলেছে যে কতজন লোক আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি এক্স জন লোক। আচ্ছা, এক্স জন লোক কি বলেছে দেখো, বলেছে যে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবে। প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করছে। কদিনে দেওয়ালটা তৈরি করবে বলেছে? বলেছে 8 দিনে। আর সেই দেওয়ালটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত হবে বলেছে? বলেছে যে 32 মিটার দৈর্ঘ্য। আচ্ছা, চওড়াটা কত বলে দিয়েছে? 3 মিটার চওড়া। আর কি বলেছে? আর বলেছে যে 9 মিটার উঁচু। ব্যাস হয়ে গেল। এইটা হয়ে গেল W1, এইটা হয়ে গেল W2। এই দ্বিতীয়বারের লোকটা আমাকে বের করতে হবে, মানে M2টা আমাকে বের করতে হবে। দ্বিতীয়বারের সময়টা কি? 6 ইন্টু 8, 6 8 48 ঘন্টা হচ্ছে সময়। আর প্রথমবারের সময়টা কত ছিল? 90 ঘন্টা। এবার এখান থেকে আমরা কাটাকুটি করবো, ক্যালকুলেশন করবো, করলেই আমাদের অ্যান্সার। দেখো আমরা কীভাবে কাটাকুটিটা করতে পারি। এখানে দেখো 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18। আচ্ছা, এখানে দেখো 3 4 12। এখানে কত? 2 দুগুণে 4, 4 4 16। এই দুই এই কাটলাম, 4 4 16, 16 দুগুণে কত হয়ে গেল? 32 হয়ে গেল। আবার দেখো ওপরের এই 8 আর এই 8 কেটে গেল। আচ্ছা, এখান থেকে আমরা কি পাবো দেখো, এখানে 3 তিরিকে 3 দুগুণে 6 পাবো। এই যে 6, এই 2-এর সঙ্গে 3 কাটাকুটি করলাম। আরেকটা কি হবে? 3 তিরিকে 9 হয়ে গেল। এই 3 আর এই 9 আমরা কাটাকুটি করলাম। এবার আলটিমেটলি আমার এক্স সমান কত থাকছে দেখো, এখানে পড়ে আছে দেখো কিছু নেই, নিচে এখানে 1 আছে, এখানে 1 আছে, কিছু নেই, এখানে শুধু অনলি অন এক্স পড়ে আছে। আমি এক্সটাকে আগে লিখছি। আর এখানে পড়ে আছে দেখো 10 আর 3, 3 10 কত? 30। মানে আমার অ্যান্সার হয়ে যাবে কত? 30 জন লোক আর কি ওই কাজটা করতে পারবে। অ্যান্সার হয়ে যাবে 30। এখানে অপশান কোনটা আছে? অপশান সিতে আছে, সি হচ্ছে কারেক্ট। 62 প্রশ্নটা বলেছে এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে এবং এ একা কাজটি 9 দিনে করতে পারে, বি একা কাজটি কত দিনে করতে পারবে? এই টাইপসের অঙ্ক প্রচুর করেছো। এখানে কি বলেছে, এ আর বি একটা কাজ একত্রে কদিনে করতে পারে বলেছে? 6 দিনে করতে পারে। আবার বলেছে যদি এ একা কাজটা করতো ওর লাগতো কত? 9 দিন। আমি কি কাজ জানি না, তাই টোটাল কাজটা আমরা কি করব? ধরে নেব। কি ধরবো? 6 আর 9-এর আমরা লসাগু করবো। 6 আর 9-এর লসাগু কত? 9 দুগুণে 18, 18 হয়ে গেল লসাগু। এ আর বি মিলে দেখো 6 দিনে 18 ইউনিট কাজ করতে পারে। এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক, 18 ইউনিট। সে 18 ইউনিট যে কোনো কাজ হতে পারে। 18টা ইট তোলা হতে পারে, 18টা ইট গাঁথা হতে পারে, যা খুশি হতে পারে। এ আর বি মিলে দেখো 6 দিনে কত ইউনিট কাজ করতে পারে? 18 ইউনিট কাজ করতে পারে, বা 18টা কাজ করতে পারে। তাহলে একদিনে কটা কাজ করবে? 18/6, মানে 3 6 18। এ আর বি মিলে হচ্ছে প্রতিদিন 3 ইউনিট করে কাজ করবে। এ আর বি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? 3 হয়ে গেল। আবার দেখো এ হচ্ছে 9 দিনে 18 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? 18/9, 9 দুগুণে 18। এইবার আমাকে কি করতে হবে, এখানে বলেছে দেখো বি একা কাজটা কত দিনে করবে, বি এর এফিসিয়েন্সিটা বের করবো। তো বি এর এফিসিয়েন্সি মানে কি? এ আর বি এর এফিসিয়েন্সি থেকে, এ আর বি থেকে আমি যদি এটাকে যদি বিয়োগ দিয়ে দিই, তবে তোমার বিটা পড়ে থাকবে। এ আর বি এর এফিসিয়েন্সি কত? এখানে আছে 3। আচ্ছা, এ এর এফিসিয়েন্সি কত? 2, বিয়োগ দিয়ে দাও, দিলে কত পাচ্ছি? 1। মানে এখান থেকে আমরা বি এর এফিসিয়েন্সি 1 পাচ্ছি। এই কথাটার মানে কি?
এই কথাটার মানে হচ্ছে বি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করতে পারে। এটা তোমাদের বোঝানোর জন্য করছে, এগুলো তোমাদের তো মুখে মুখে হয়ে যাবে না। দেখো এ আর বি মিলে প্রতিদিন 3 ইউনিট কাজ করতে পারে, তার মধ্যে এ প্রতিদিন 2 ইউনিট কাজ করতে পারে, তাহলে বি প্রতিদিন কত ইউনিট কাজ করতে পারে? 3 - 2, 1 ইউনিট। এবার দেখো টোটাল কাজ কত? 18 ইউনিট। বি প্রতিদিন যদি 1 ইউনিট করে কাজ করে তাহলে 18 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 18/1 মানে কত? 18 দিন। মানে বি একা যদি কাজটা করতো 18 দিন সময় লাগতো। 63 প্রশ্নটা বলেছে 12 জন লোক 16 জন বালক একটি কাজ 5 দিনে করে, 13 জন লোক ও 24 জন বালক ওই কাজ 4 দিনে করতে পারে। একজন লোক ও একজন বালকের একদিনের কাজের অনুপাত। আচ্ছা, এখানে যেটা জানতে চেয়েছে দেখো, বলেছে যে একজন লোক ও একজন বালকের একদিনের কাজের অনুপাত, তার মানে কি ওদের এফিসিয়েন্সি রেশিওটা জানতে চেয়েছে। একজন লোক একজন বালকের একদিনের কাজের অনুপাত মানে কি? ওদের এফিসিয়েন্সি রেশিওটা জানতে চেয়েছে। তো একদমই সহজ। প্রথমে কি বলেছে দেখো, 12 জন লোক, আমি লোকটাকে ম্যান দ্বারা লিখছি, প্লাস 16 জন কি বলেছে? 16 জন বলেছে বালক, এটাকে বয় দ্বারা লিখছি। এরা কি করছে? 5 দিনে যেই কাজটা করছে সেই কাজটাই আবার কি বলেছে দেখো, 13 জন লোক, 13 জন ম্যান আর 24 জন বালক সেই কাজটাই বলে দিয়েছে 4 দিনে করছে, তাই তো? 4 দিন বলেছে তো? হ্যাঁ, 4 দিনে বলেছে। 12 জন লোক 16 জন বালক একটা কাজ 5 দিনে করছে, সেই একই পরিমাণ কাজ 13 জন লোক 24 জন বালক কদিনে করছে? 4 দিনে করছে। এবার আমাকে ম্যান ইস টু বয়েজ এটা হচ্ছে আমাকে বের করতে হবে। তো এখানে 4 5 কিছু কাটাকুটি হচ্ছে না, প্লেন গুণ করে দাও। দেখো এটা এই 5গুলো সব ভেতরে ঢুকে দাও। 5 বারং কত? 60 এম। আচ্ছা, প্লাস 5 16 কত? 5 16 হচ্ছে 80, 80 বি হয়ে গেল। আচ্ছা, এখানে 4 13 কত? 4 13 হচ্ছে 52, 52 এম হয়ে গেল। আচ্ছা, 4 24 কত? 4 4 16, 4 2 8 1 9, 96 বি হয়ে গেল। এবার আমাদের কাজ কি হবে? এমগুলোকে একদিকে নিয়ে আসা আর বিগুলোকে একদিকে নিয়ে যাও। এখানে দেখো 60 এম আছে, এদিকে 52 এমটাকে নিয়ে এসো, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, -52 এম হবে। আচ্ছা, এদিকে 96 বি আছে, 96টা বালক আছে, এইটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, 80টা বালক হয়ে যাবে। ওফ, ও কি করছি, 80টা বালক হয়ে যাবে। এবার আমরা বিয়োগ করে দেবো। দেখো এটা বিয়োগ করলে কত হবে? 60 - 52 কত হবে? 8 এম হয়ে যাবে। আর বালকটা কত হবে? 96 থেকে 80 বিয়োগ করলে কত? 16 বি হয়ে যাবে। আমাদের কাজ কি হবে? এম ইস টু বি, মানে হচ্ছে এম বাই বি বের করা, এম বাই বি বের করা। তো এম এর নিচে বিটাকে নিয়ে আসবো, ঠিক তেমন 16টা এদিকে যেমন আছে তেমন এই 8টা হচ্ছে 16 নিচে নিয়ে চলে যাব। কাটাকুটি করো, এই যে 8 একে 8, 8 দুগুণে 16, মানে এম বাই বি সমান আমি কত পাচ্ছি? 2/1। এটা সমান আমরা বলে দিতে পারি না, এম ইস টু বি সমান সমান 2:1। মানে এইটাই তো তোমার উত্তর। এটাই কি? এটাই হচ্ছে একটা বালক আর একটা হচ্ছে মানুষের হচ্ছে লোকের আর কি এফিসিয়েন্সি রেশিও বা একদিনের কাজের রেশিও। মানে একটা লোক প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারবে, একটা বালক প্রতিদিন 1 ইউনিট করে কাজ করতে পারে। মানে এদের এফিসিয়েন্সি রেশিওটা কত হয়ে যাচ্ছে? 2:1। এইটাই তোমার থেকে জানতে চেয়েছিল। 64 প্রশ্নটা বলেছে এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে, বি ও সি একত্রে ওই কাজ 12 দিনে, এ বি ও সি একত্রে ওই কাজ 6 দিনে করতে পারে। এ ও সি একত্রে ওই কাজ কত দিনে করবে? একদম সহজ অঙ্ক। এখানে কি বলেছে? প্রথমবারে এ আর বি বলেছে একটা কাজ কদিনে করতে পারে? 8 দিনে। আবার বলেছে দেখো বি আর সি ওই কাজটা কত দিনে করতে পারে? বি আর সি ওই কাজটা করতে পারে 12 দিনে করতে পারে। আবার বলেছে এ বি আর সি 3 জন মিলে যদি কাজটা করতো ওই কাজটা কদিনে শেষ হয়ে যেত? ওই কাজটা তোমার বলেছে 6 দিনে শেষ হয়ে যেত। তো আমাদের কি কাজ আমরা জানি না, তাই কি করব আমরা? 8 12 আর 6 আমরা লসাগু নেবো। 8 12 আর 6 লসাগু হচ্ছে 2 আছে 3 আছে, 12 দুগুণে 24 হচ্ছে লসাগু হবে। এইটা আমাদের টোটাল ওয়ার্ক হয়ে গেল, টোটাল কাজ হচ্ছে 24টা কাজ। এবার এ আর বি মিলে দেখো 8 দিনে করে 24টা কাজ, একদিনে কত করবে? 24/8 মানে কত? 3টে কাজ করবে। মানে এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3। আবার দেখো বি আর সি দেখো 12 দিনে করে 24টা কাজ, তাহলে একদিনে কটা করবে? 24/12 মানে 12 দুগুণে 24, মানে 2টো কাজ। এ বি সি 3জন মিলে 6 দিনে করে 24টা কাজ, তাহলে একদিনে কত করবে? 24/6 মানে 4 6 24, মানে একদিন হচ্ছে 4টে কাজ করবে। এইবার আমাকে এখানে বলেছে এ আর সি যদি কাজটা করতো কত দিনে করতে পারবে? তাহলে আমাকে প্রথমবারে কি বের করতে হবে? এ এর এফিসিয়েন্সি বের করতে হবে। তো এ এর এফিসিয়েন্সি বের করবো। দেখো এ এর এফিসিয়েন্সি যদি আমরা বের করি, এখান থেকে দেখো এ বি সি কটা কাজ করতে পারে প্রতিদিন? 4টে করে কাজ করতে পারে। আবার দেখো এখানে বি আর সি প্রতিদিন কটা করে কাজ করতে পারে? 2টো করে কাজ করতে পারে। মানে এ বি সি এর কাজ থেকে যদি আমরা বি আর সি এর কাজটা বিয়োগ দিয়ে দিই তাহলে কার কাজ পড়ে থাকবে? তাহলে আমার এর কাজ পড়ে থাকবে। দেখো এ বি সি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করতে পারে, আবার বি আর সি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে এ বি সির কাজ থেকে আমরা যদি এই বি আর সি এরটা যদি বাদ দিয়ে দিই তাহলে এরটা পড়ে থাকবে। ব্যাস, বিয়োগ দিলে কত হয়ে যাচ্ছে? 2। মানে এ প্রতিদিন হচ্ছে 2 ইউনিট করে কাজ করতে পারে। আবার দেখো আরেকজন কার কথা বলেছে এখানে? বলেছে যে সি এরটাও আমাকে বের করতে হবে। এ আর সি মিলে আমাকে বলেছে। তো সি এর দেখো এখানে এ বি সি মিলে প্রতিদিন কত ইউনিট কাজ করতে পারে? 4 ইউনিট, মাইনাস
এ বি সি থেকে যদি আমরা এ আর বিটা যদি বাদ দিয়ে দিই, মানে এইটা যদি বাদ দিয়ে দিই, মানে 3টা যদি বাদ দিয়ে দিই, তাহলে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। এ বি সি মিলে প্রতিদিন 4 ইউনিট করে কাজ করতে পারে, এ আর বি প্রতিদিন হচ্ছে 3 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে সি প্রতিদিন কত ইউনিট কাজ করবে? এই 4 থেকে এ আর বি এরটা বাদ দিয়ে দাও না, এ আর বি এরটা কত? 3, এটা বাদ দিয়ে দিয়েছি। এবার দেখো এ আর সি যদি একত্রে কাজ করে প্রতিদিন কত ইউনিট কাজ করবে? এ প্রতিদিন 2 ইউনিট কাজ করবে আর সি প্রতিদিন হচ্ছে 1 ইউনিট কাজ করবে, মানে একত্রে কাজ করলে এ আর সি মিলে প্রতিদিন 3 ইউনিট করে কাজ করবে। টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে তোমার 24 ইউনিট। তো 24 ইউনিট কাজ এ আর সি যদি প্রতিদিন যদি 3 ইউনিট করে কাজ করে, তাহলে 24 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 24/3 কাটাকুটি করো, 3 আসতে 24, তার মানে এ আর সি যদি কাজটা করে 8 দিনে করতে পারবে। 65 প্রশ্নটা বলেছে এ 6 দিনে একটি জমির 2/5 অংশ চাষ করে এবং বি 10 দিনে ওই জমির 1/3 অংশ চাষ করে। উভয়ে একসাথে কাজ করলে কত দিনে জমির 4/5 অংশ চাষ করতে পারবে? একদমই সহজ অঙ্ক। এখানে কি বলেছে দেখো, এর কথা বলেছে প্রথমবারে। এ কি বলেছে দেখো, 2/5 অংশ চাষ করে কদিনে বলেছে? 2/5 অংশ চাষ করে বলে দিয়েছে 6 দিনে। আচ্ছা, আবার দেখো বি এর কথা বলেছে, বি বলে দিয়েছে 1/3 কত? 3 অংশ, 1/3 অংশ চাষ করে কত দিনে? 10 দিনে। এবার আমার কাজ হবে কি, এ আর বি হচ্ছে সমগ্র জমিটা কত দিনে চাষ করে সেটা আমরা বের করবো। তো এর জন্য তোমাদের কী নিয়ম বলেছিলাম দেখো, এখানে যদি কাটাকুটি যায়, মানে এই জিনিসটা তো এইরকম যে জাস্ট কোনাকুনি গুণ করবে বা কাটাকুটি হলে কাটাকুটি করবে। দেখো এইটা যদি কাটো 3 2 6, এবার কোনাকুনি গুণ করে দাও, 3 5 15, মানে এ হচ্ছে সমগ্র জমিটা 15 দিনে চাষ করতে পারবে। আবার বি দেখো 1/3 অংশ চাষ করে 10 দিনে, তাহলে এই কোনাকুনি জাস্ট গুণ করতে হবে, তো 1 আছে মানে 10-এর সঙ্গে কোনো কাটাকুটি যাবে না, 3 10 30, মানে বি হচ্ছে সমগ্র জমিটা 30 দিনে চাষ করতে পারে। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা কী হয় জানো, এই এর কথা ধরো, এ হচ্ছে 2/5 অংশ চাষ করে কদিনে? 6 দিনে। তাহলে সমগ্র জমি মানে কি? 1 অংশ। তো 1 অংশ চাষ করবে কত? 1 অংশ চাষ করতে কত দিন লাগবে? 1 অংশ চাষ করতে এত অংশ চাষ করে 6 দিনে, তাহলে 1 অংশ তার মানে 1 অংশ চাষ করতে ওর কত দিন লাগবে? মানে এই যে 6/2/5 হবে, তো এইটা হবে তো। হ্যাঁ, এত অংশ চাষ করে 6 দিনে, তাহলে 1 অংশ চাষ করবে কত? 6/2/5 দিনে। এবার এইটাকে যদি কী হবে দেখো, এটা উল্টে যাবে, এই ভগ্নাংশটা উপরে গেলে উল্টে যাবে, 5-এর 6 হয়ে যাবে, 5-এর 2 হয়ে যাবে, কাটাকুটি করো, 3 2 6, 3 5 15, মানে 15 দিনে, মানে সমগ্র জমিটা এ চাষ করবে 15 দিনে। কিন্তু আমরা বড় হয়ে গেছি, এত বড় ক্যালকুলেশনটা এখন করবো না, জাস্ট এরকম কাটাকুটি করে কোনাকুনি তারপর গুণ করে দেবো, সেটাই আমরা করেছি। দেখো সেই 15 এসছে। এটাও দেখো তোমার 1/3 অংশ চাষ করে 10 দিনে, 1 অংশ কাজ করবে, এক অংশ মানে সম্পূর্ণ জমিটা চাষ করবে কত? 10 ইন্টু ওই 1/3টা ওটা উল্টে যাবে, 3-এর 1 হয়ে যাবে, মানে সেই 30 দিনে হয়ে যাবে। ক্লিয়ার তো এটা? ওকে, এটা মুছে দিচ্ছি আমি। এবার দেখো এ তার মানে সমগ্র জমিটা চাষ করে কত? 15 দিনে। বি সমগ্র জমিটা চাষ করে কত? 30 দিনে। সমগ্র জমিটা আমি জানি না, ধরে নেবো কিছু একটা। সমগ্র জমি 15 আর 30-এর লসাগু কত? 30। আমি সমগ্র জমিটা ধরে নেবো 30 ইউনিট বা 30 বিঘা, যা কিছু একটা ধরে নেবো। দেখো এ 15 দিনে চাষ করে 30 বিঘা, একদিনে কত চাষ করবে? 30/15 মানে 2 বিঘা। আবার দেখো বি দেখো 30 দিনে চাষ করে 30 বিঘা, তাহলে একদিনে চাষ করবে কত? 30/30 মানে 1 বিঘা। তো তার মানে এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার দেখো এখানে কি বলেছে দেখো, সমগ্র আচ্ছা এ আর বি এর একত্রে এফিসিয়েন্সিটা আমি বের করবো। এ আর বি, এ প্রতিদিন 2 বিঘা করে জমি চাষ করতে পারে, বি প্রতিদিন 1 বিঘা করে জমি চাষ করতে পারে। দুজনে যদি একত্রে চাষ করে প্রতিদিন আর কি 3 বিঘা করে জমি চাষ করতে পারবে। এবার কি বলেছে দেখো, সমগ্র জমির 4/5 অংশ জমি। সমগ্র জমি কত? এখানে আমি ধরে নিয়েছিলাম 30 বিঘা। 30 বিঘা 4/5 অংশ জমি, কাটাকুটি করো, 5 6 30, মানে কত? 4 6 24, মানে এই 24 বিঘা জমি এ আর বি যদি চাষ করে কতদিনে চাষ করতে পারবে? দেখো 24 বিঘা, 30 বিঘা জমির কথা কিন্তু এখানে বলেনি, টোটাল জমির বলে দিয়েছে 4/5 অংশ জমি। আমার টোটাল জমি কত? 30 বিঘা আমি ধরে নিয়েছিলাম, এই 4/5 অংশ মানে কত? 24 বিঘা। তো 24 বিঘা জমিকে চাষ করছে এ আর বি। এ আর বি মিলে প্রতিদিন কত? 3 বিঘা করে চাষ করতে পারে। তাহলে 24 বিঘা চাষ করতে কত সময় লাগবে? 24/3, 3 আসতে 24, মানে এ আর বি যদি টোটাল জমির 4/5 অংশ জমি চাষ করে তাহলে কদিন লাগবে? 8 দিন লাগবে। 66 প্রশ্নটা বলেছে কমল 6 ফুট উঁচু দেওয়াল গাঁথতে পারে 7 ঘন্টায় এবং অভি একই দেওয়াল গাঁথতে পারে 13 ঘন্টায়। তারা একসাথে কাজ করলে কত ঘন্টায় দেওয়ালটি গাঁথা হবে? আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা বলো, যে কাজের পরিমাণটা কিন্তু দুটো ক্ষেত্রেই সেম। দেখো 6 ফুট উঁচু দেওয়াল, অভিও 6 ফুট উঁচু দেওয়াল গাঁথবে, কমলও 6 ফুট উঁচু দেওয়াল গাঁথবে, তো কাজের পরিমাণটা সেম। কিন্তু আমরা এই 6 ফুটটাকে যদি টোটাল ওয়ার্ক ধরে যদি আমরা কাজ করি, মানে অঙ্কটা করি আর কি, তাহলে অঙ্কটা খুব জটিল হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা টোটাল কাজটা কিছু একটা আলাদা ধরে নেব, 6টা আমরা কোনো ধরবো না, ধরলে আমাদের ক্যালকুলেশন অনেক জটিল হবে, ফ্র্যাকশানে আসবে, অনেক জটিল আসবে। তো প্রথমবারে কি বলেছে দেখো, কমল একটা কাজ 7 ঘন্টায় করে। আমি 6 ফুটটাকে বাদ দিচ্ছি, কারণ এখানে দুজনেরই তো কাজটা একই, 6 ফুট করে, তো বাদ দিয়ে দিচ্ছি। এখানে অভি কি বলেছে দেখো, অভি বলে দিয়েছে ওই একই কাজ আর কি করতে পারে, অভি ওই একই কাজ বলে দিয়েছে 13 ঘন্টায় করতে পারে।
হ্যাঁ, তুমি 6 ঘন্টা নিয়েও করতে পারো। তাহলে তোমার কী হবে বলো তো, ফ্র্যাকশানে আসবে, একটা 7/6 আসবে, একটা 13/6 আসবে। এবার ওই দুটোকে যোগ করবে, তখন 6 দিয়ে ভাগ করবে, মানে ওটা খুব জটিল চলে আসবে জিনিসটা। তো আমি বলবো ওইভাবে করো না, এমনি প্লেন যেভাবে শিখিয়েছি ওইভাবেই করো লসাগু করে। হ্যাঁ, ওই 6টাকে ইগনোর করো, সবচাইতে ভালো কথা। কমল দেখো 7 ঘন্টা একটা দেয়াল গাঁথতে পারে, আর অভি হচ্ছে 13 ঘন্টা একটা দেয়াল গাঁথতে পারে। এবার কি দেয়াল, কোশ্চেনে বলে দিয়েছে 6 ফুট উঁচু দেয়াল, আমরা অন্য কিছু একটা ধরে নেবো আমাদের সুবিধার্থের জন্য। দেখো 7 আর 13 এলসিএম কত, 7 আর 13 এলসিএম হচ্ছে কিছু যাবে না, 7 13 কত, 91। আমি ধরে নেবো দেয়ালটা হচ্ছে 91 ফুট। এখানে যেহেতু ফুটই বলেছে, হ্যাঁ ফুট বলেছে, 91 ফুট উঁচু দেয়াল গাঁথবে। কমল দেখো 7 ঘন্টায় গাঁথতে 91 ফুট, তাহলে 1 ঘন্টায় কত গাঁথবে, 91/7, মানে 7 মানে কত, 13 ফুট। ও কমল হচ্ছে প্রতি ঘন্টায় আর কি 13 ফুট করে দেয়াল গাঁথতে পারে। আবার অভি দেখো 13 ঘন্টায় গাঁথতে 91 ফুট, তাহলে 1 ঘন্টায় কত গাঁথবে, 91/13, 7 13 91, মানে এখানে কত বসবে, 7 বসবে। এবার দেখো অভি আর কমল, আচ্ছা আচ্ছা পরপরই লিখি। কমল আর অভি যদি একত্রে যদি কাজ করে, তাহলে হচ্ছে প্রতি ঘন্টা কত করে দেয়াল গাঁথবে। কমল প্রতি ঘন্টায় গাঁথে 13 ফুট করে, অভি প্রতি ঘন্টায় গাঁথে কত, 7 ফুট করে, দুটো যোগ করে দাও মানে 20 ফুট। কমল আর অভি প্রতি ঘন্টায় হচ্ছে 20 ফুট করে দেওয়াল গাঁথতে পারবে। তাহলে 91 ফুট দেওয়াল গাঁথতে কত সময় লাগে, প্রতি ঘন্টা যদি 20 ফুট করে দেওয়াল গাঁথে, তাহলে 91 ফুট দেওয়াল গাঁথতে কত সময় লাগবে, 91/20, কিছু কাটাকুটি যাবে না, কিছু কাটাকুটি যাবে না, তাহলে আমার এইটাই অ্যান্সার, 91/20 আওয়ার্স, এত ঘন্টা সময় লাগবে। এখানে অপশানে আছে 91/20, হ্যাঁ অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। হ্যাঁ 6টাকে ইগনোর করে যাবে, 6 দিয়ে করতে পারো, করলে অনেক বড় ক্যালকুলেশন আসবে, ফ্র্যাকশন আসবে, এটা আসবে, ফ্র্যাকশানের যোগ করতে হবে। 67 প্রশ্নটা বলেছে এক্স ও ওয়াই একটি কাজ যথাক্রমে 20 ও 12 দিনে করতে পারে। একা 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেলে বাকি কাজ এক্স কত দিনে শেষ করবে। আচ্ছা একদমই সহজ অঙ্ক, এখানে বলেছে এক্স একটা কাজ কদিনে করতে পারে, 20 দিনে। ওয়াই বলে দিয়েছে সেই কাজটা করতে পারে 12 দিনে। কি কাজ আমরা জানি না, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের কাজটা ধরে নিতে হবে। 12 আর 20 আমরা এলসিএম নেব, 12 আর 20 এলসিএম কত, 3টা 20-র মধ্যে নেই, 3 20 60, আমি ধরে নেবো টোটাল ওয়ার্ক হচ্ছে 60টা। এক্স দেখো 20 দিনে করে 60 ইউনিট কাজ, তাহলে একদিনে কত করবে, 60/20 মানে 3 20 60। এক্সের আমরা এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম, 3। আর ওয়াই দেখো 12 দিনে করে 60 ইউনিট কাজ, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে, 60/12 মানে কত, 5 12 60 মানে 5 ইউনিট। মানে এক্সের এফিসিয়েন্সি পেলাম 3, আর ওয়াই এর এফিসিয়েন্সি কত পেলাম, 5। এবার কি বলেছে দেখো, একা 9 দিন ওয়াই কাজ করেছে। প্রথমবারে কে কাজ করছিল, ওয়াই। ও কি করেছে, একা 9 দিন কাজ করেছে, কাজ করে চলে গেছে। ও আর ওর সহ্য হয়নি আর কি কাজ, তো চলে গেছে। চলে যাওয়ার পরে আর কি কে এসছে কাজে, এক্স এসছে। এখন প্রশ্ন করেছে এক্স বাকি কাজ কদিনে শেষ করেছে। দেখো ওয়াই প্রতিদিন যদি 5 ইউনিট করে কাজ করে, তাহলে 9 দিন যখন কাজ করেছে, 9 দিনে মোট কত ইউনিট কাজ করেছে। ওয়াই প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে, তাহলে 9 দিনে কত ইউনিট কাজ করেছে, 5 × 9 মানে কত, 5 9 45 ইউনিট কাজ ওয়াই 9 দিনে করে চলে গেছে। হ্যাঁ ওয়াইকে ওর গার্লফ্রেন্ড ফোন করে ডেকেছে, তো ডাকতেও চলে গেছে। তো চলে গেছে, তো ওয়াই যদি প্রতিদিন যদি 5 ইউনিট করে কাজ করে, তাহলে 9 দিনে কত ইউনিট কাজ করেছে, 5 9 45 ইউনিট। টোটাল কাজ কত, 60 ইউনিট। ওয়াই করে গেল কত, 45 ইউনিট, তাহলে পড়ে আছে কত, 15 ইউনিট কাজ। এই 15 ইউনিট কাজটা কে করবে, নিশ্চয়ই এক্স এসে করবে। হ্যাঁ এক্স সিঙ্গেল মানুষ, ওর কোনো গার্লফ্রেন্ড নেই, তো এক্স এসে কী করবে, এই বাকি 15 ইউনিট কাজটা করবে। এক্স দেখো প্রতিদিন যদি 3 ইউনিট করে কাজ করে, তাহলে 15 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, 15/3, মানে কাটাকুটি করো, 3 5 15, মানে এক্স হচ্ছে বাকি কাজটা কদিনে শেষ করবে, 5 দিনে শেষ করে ফেলতে পারবে।